আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের লাইভে সংযুক্ত হয়েছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। সম্মানিত ভাইরা, আমরা আজকে দাঁড়িয়েছি পবিত্র জুমার নামাজ আদায় করেছি আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী আপনাদের প্রত্যেকের সুপরিচিত আল আইন এই খলিফা জামে মসজিদ গ্র্যান্ড মসজিদের মধ্যে জুমার নামাজ আদায় করেছি। জুমার নামাজের পরে আমাদের সাথে যিনি ছিলেন, যার মাধ্যমে আমরা এখানে দাওয়াত এসেছি, আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিন বাংলাদেশ আল আইন শাখার সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা নুরুল আমিন আল কাদের সাহেব হুজুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের সাথে আছেন বাংলাদেশের কৃতি সন্তান জনাব মোহাম্মদ ইসমাইল ভাই, আমাদের সাথে আছেন দিদার ভাই, এবং আমাদের আজকের মাহফিল যার মাধ্যমে আমরা এখানে এসেছি আমাদের ফটিকছড়ির কৃতি সন্তান জনাব মোহাম্মদ জাহান আলম ভাই। যাই হোক, আসলে আমরা এই আলোচনা মাশাআল্লাহ আমাদের হাসান রাজা সাহাবত আমাদের সাথে আরো এসেছেন। যাই হোক আলহামদুলিল্লাহ, এত সুন্দর একটা মসজিদের পরিবেশ আমি একটু আপনাদেরকে দেখানোর জন্যই আমি লাইভের মধ্যে এসেছি। আলহামদুলিল্লাহ, আমরা পবিত্র জুমার নামাজ আদায় করেছি। আদায় করার পর এটা হলো মসজিদের সামনের অংশ। তাড়াতাড়ি তুলে ফেলেন ছবি তুলবে। এটা হলো মসজিদের সামনের অংশ, আপনারা দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ, কাকতালীয়ভাবে মিলে গেল। আমাদের সাথে দেখতেছেন এটা হলো মসজিদের ভিতরের অংশ। এটা এত সুন্দর একটা জারবাতি এখানে দেওয়া আছে, যাহা কল্পনা করাও যাচ্ছে না, এত সুন্দর। এখানে একসাথে কত হাজার মানুষ নামাজ পড়তে পারে? অনেক মানুষ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের সাথে যুক্ত হয়েছে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ, সেদি কেন আছেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, কেমন আছেন? যাই হোক, দেখা হয়ে গেল আমাদের বাংলাদেশের কৃতি সন্তানদের সাথে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম। যাই হোক, আমাদের সাথে হুজুর আছেন। যাই হোক, আসসালামু আলাইকুম। আমাদের সাথে ইনি হলেন আমাদের আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিন আল আইন শাখার সম্মানিত সাংগঠনিক সভাপতি হযরতুল আল্লাহ জনাব মাওলানা এনামুল হক কমিটির উপদেষ্টা এবং কোচি কমিটির উপদেষ্টা ভাই। আমাদের সাথে আরো আছেন এই শায়ের আহলে সুন্নাত জয়নুল আবদিন কাদেরী ভাই। যাই হোক আলহামদুলিল্লাহ। জি, আইর তার ভাই, কেমন আছেন? ওখানে আছেন? ভালো আছেন? যাই হোক আলহামদুলিল্লাহ। যাই হোক, আমাদের সাথে আমরা একসাথে নামাজ পড়েছি। আহলে সুন্নাত ওয়াল জামাতের রৌনক আহলে সুন্নাত মুজাহিদে মিল্লাত হযরতুল আল্লামা অধ্যক্ষ হাসান রাজা আল কাদেরী সাহেব হুজুর আমাদের সাথে আছেন। আমরা একসাথেই আলহামদুলিল্লাহ নামাজ পড়েছি। যাই হোক, যাই হোক সম্মানিত, এত সুন্দর কি চলুন ও জি, ঠিক আছে ইনশাল্লাহ। একখানা করে আরা বাঙালি হলোর দাহাই দিয়ে এত সুন্দর মসজিদ হওয়া আসলে সাহেবের মতো ব্যাপার। আরা দেখি যে না, এটা যারা আছে তারা কোনো দেখি না। আলহামদুলিল্লাহ,
মাশাআল্লাহ মাশাআল্লাহ। আইন আইন আমাদের চলুন আরে বরাবর আর সামনে আলহামদুলিল্লাহ। ওই ছবি তুলি বেলাই দিতা না আলহামদুলিল্লাহ। এই সামনে আরো বরাবর এটা হলো বাহিরে মসজিদে বাহিরের অংশ। আলহামদুলিল্লাহ আমরা বের হয়ে গেলাম। কেমন আছো তুমি? কেন আরেকটা জিনিস আশ্চর্য ব্যাপার, উত্তপ্ত গরমে মানুষের মাথা ফেটে যাওয়ার অবস্থা, কিন্তু এই টাইলস গুলি একেবারে ঠান্ডা, এক ফোঁটা গরম নেই এখানের মধ্যে টাইলস গুলির মধ্যে দেখেন। এবং মসজিদের বাহিরের শেখ খলিফা মসজিদের বাহিরের অংশে হলো জুতা রাখার বক্স। আলহামদুলিল্লাহ আমরা এখন জিয়ারতে যাব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয় সাহাবী এই আলাইনের মধ্যে শুয়ে আছেন। আমরা ইনশাল্লাহ ওনার জিয়ারতের উদ্দেশ্যে বের হয়েছি। কিছুক্ষণের মধ্যে ওনার জিয়ারতের মধ্যে আমরা অংশগ্রহণ করব। এটা হলো বাহিরের অংশ, এটা হলো এটা বাহিরের অংশ, গাড়ি পার্কিং। এবং সবচেয়ে আরেকটা সুন্দর বিষয় হলো, এটা আমরা গতবারে দেখি নাই, এখন এবারে দেখতেছি। সেটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় বনওয়ারার যে সামনে মাঠের মধ্যে যে ছাতিগুলি দিয়ে সৌন্দর্য রৌনক বৃদ্ধি করেছিলেন, সেই রকম একটা সৌন্দর্য এখানের মধ্যেও দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন এটা হলো ওইটা মহিলাদের শাখা এরিয়া, যার জন্য ওখানে যাওয়া যাচ্ছে না। এটা হলো এবং মসজিদের বাহিরে আর একটা পার্কের মতো খুব সৌন্দর্য মণ্ডিত হয়েছে, যেটা বলার মতো নয়। তো যাই হোক আলহামদুলিল্লাহ, যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এই পর্যায়ে আমাদের সাথে আজকে আছেন আঞ্জুমান খুদ্দামুল মুসলিম বাংলাদেশের সভাপতি এবং সহসভাপতি, সেক্রেটারি, ওনারা অনেকেই আছেন আলহামদুলিল্লাহ। ভাই এই তো আর গাড়ি গেন মাজার তো চিনিব না, বেগুনি জঙ্গি না আছে তো, তোর আছে তো, মানুষ আছে তো হাসানো যাবে লাইন আইন তো ও ঠিক আছে। তাহলে আমরা ইনশাল্লাহ এখন জিয়ারতের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে পুরোটাই দেখানোর জন্য। আলহামদুলিল্লাহ এটা হলো বাহিরের অংশ, এত সুন্দর একটা পরিবেশ যাহা বলার মতো নয়। এটা হলো এই মসজিদে ঢুকার আগে যেটা এই প্রধান ফটক, এই প্রধান ফটকের সামনেই হলো এটা পার্কের মতো সৌন্দর্য মণ্ডিত করছে। পার্ক নয় আসলে, এটা সুন্দর পার্কের মতো একটা সৌন্দর্য দেখতে পাচ্ছেন। এটা হলো আমাদের পার্কের জি আলহামদুলিল্লাহ আমরা এই পর্যায়ে জিয়ারতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ যাইম তো আরো তো জিয়ারত যাই উঠুন। ওয়া আইন না তাড়াতাড়ি মা লেসার লেসার করলে না ওয়া আলহামদুলিল্লাহ আর গাড়ি আছে তো না ইতারা নসলিম তো ইতারা নসলিম তো আরো নসলিম আজান সিদ্ধন আইয়ো আইয়ো আসসালামু আলাইকুম আল্লাহ শুননি বই গাড়ি আর কেন উঠুন না আর সরাসরি ব্যাগ উড়ুন চাই আইন চাই অন্য কেউ গাড়ি উড়ুন আইন না এই উড়ুন। এটা হলো
তাড়াতাড়ি উঠুন না ভাই, লেসালেসের করতে লাগবে না, বেগুন রেডি হয়েছে। আর ইয়ানত বই, দুজন ইয়ানত বই, আর দুজন ইয়ানত বইন, আর পিছিয়ে পিছিয়ে যাবেন দেরে তাল্লাই তো হই। আইন 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 তাল দিয়ে পিছিয়ে পিছিয়ে আইন। আমরা এটা হলো বাহিরের অংশ। আলহামদুলিল্লাহ আমরা এই পর্যায়ে এখানে জিয়ারত আমরা এই পর্যায়ে নামাজ শেষ করে জুমার নামাজ শেষ করে আমরা রওনা দিয়েছি। জনজনি তারা ধরন নেই, তারা গাড়ি ধরন ইন্দি ফিসে দিত না উডুন একে জন না ইসমাইল ভাই হো র্যাপ ফুরি এনে দি নাই তারা না আর র্যাপ ফুর আর কেন দে র্যাপ ফুর তখন যারা নামাজ খানা ভরি বাইরে গই বুঝছো না এখন তখন বাইরে হলি আমাদের যে সাবির মাজার দেখা জিয়ারত করাই আর জিয়ারত করাই খানা মিলা খাইম দাদা সাহেব দাদা সাহেব শুনতে আমরা তো ফোন দিলাম বাজার মধ্যে ফোন দিয়ে বইস দি এই হাড়ি দন সাহেব আজ কোন দিন আর বা কোন দিন ওই ইয়ার ইধার ইসমাইল ভাই তারা আর আসতো র্যাপ ফুরি হো ইয়া কথা এটা হলো ভাই এই রে যাই হোক কল তো নারা ফিসি চেষ্টা নারা ফ্রি হোক আরে হোক আচ্ছা আমরা ইয়ান ইয়ান তো আমরা এখন রওনা দিয়েছি জিয়ারতের উদ্দেশ্যে। তারপরও কি সুন্দর একটা পরিস্থিতি বা পরিবেশ, এগুলি আসলে না দেখলে বা না বোঝা যাবে না। তাই আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। আমরা ইনশাল্লাহ এখান থেকে বাহিরের থেকে একটু দেখেন, হলো আলাইন দুবাইয়ের মধ্যে যেটা বলা হয় আলাইন এটা আরেকটা আলাদা স্টেজ। এখানের মধ্যে 7টা কি 8টা স্টেজ আছে এর মধ্যে। এটার মধ্যে যদিও দেখা যাচ্ছে ছোট, একসাথে 1000 মানুষ নামাজ পড়তে পারে। এখানে প্রায় 15 থেকে 20,000 মানুষ একসাথে নামাজ এখানে আদায় করতে পারেন। একসাথে 15 থেকে 20,000 মানুষ এখানের মধ্যে জামাতের মধ্যে শরীক হতে পারেন। আর এগুলি হলো আলাইনের রাস্তাগুলি, এত সুন্দর রাস্তা, পরিবেশ আসলে দেখার মতো। যারা আমাদের সাথে এই আজকে এই লাইভের মধ্যে সংযুক্ত হয়েছেন, সকলের এই সৌজন্যে আমরা জিয়ারত উদ্দেশ্যে রওনা দিয়েছি। সেই হিসাবে আমরা একটা নাত রসুল আমরা তেলাওয়াত করব, সবাই যাতে এই খুশি হয় বা আনন্দিত হয় এবং এই সফরটা যাতে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত হিসেবে কবুল করেন। এবং আমাদের সাথে আজকে সফর সঙ্গী হিসেবে যারা আছেন, বাংলাদেশের কৃতি সন্তান, বঙ্গবন্ধু পরিষদের সম্মানিত সাবেক সভাপতি, বর্তমানে উপদেষ্টা জনাব মোহাম্মদ আলমগীর সাফা ভাই, সালাম দেন। আমাদের সাথে আরো আছেন আমাদের ফটিকছড়ির কৃতি সন্তান জনাব মোহাম্মদ জাহান আলম ভাই, আসসালামু আলাইকুম। যাই হোক, আমরা আমাদের পিছনের গাড়ির মধ্যে যারা আছেন, আমাদের পিছনের গাড়ির মধ্যেও আরো লোকজন আছেন। তো যাই হোক, ওখানে আছেন আমাদের জনাব মোহাম্মদ ইসমাইল ভাই, জনাব মোহাম্মদ দিদারুল আলম ভাই, জনাব মোহাম্মদ আব্দুল খালেক ভাই। আমরা এই পর্যায়ে জিয়ারতের মধ্যে যাচ্ছি। আমাদের জিয়ারতে কাফেলার সাথে সংযুক্ত আছেন রৌনক আহলে সুন্নাত হযরতুল্লাহ জনাব মৌলানা অধ্যক্ষ হাসান রাজাল কাদেরী সাহেব সহ অসংখ্য ব্যক্তিরা আমরা একসাথে জিয়ারতে যাচ্ছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীর কবর শরীফ, আমরা মাজার শরীফ জিয়ারত করতে যাচ্ছি। রব্বুল আলামিন আমাদের এই খেদমত ভালোবাসা আল্লাহ রব্বুল আলামিন কবুল করুক।
মুসাফির হিসাবে অনেক ভাইরা এখানে আমাদের সাথে যারা কমেন্টস করতেছেন, লাইক করতেছেন, দয়া করে আপনারা একটু বলবেন কে কোন জায়গা থেকে বলতেছেন বা কোন জায়গা থেকে দেখতেছেন, আমাদের জিয়ারতে শরীক হচ্ছেন, আপনারা একটু আমাদেরকে বলবেন। আর যারা এই ভালো কমেন্টস করতেছেন আপনাদেরকে মোবারকবাদ, ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আপনাদের ভালোবাসা মহব্বত কবুল করুক। আর যারা ব্যাড কমেন্ট করতেছেন আপনাদেরকে ডবল ধন্যবাদ, আপনাদেরকে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, শুকরিয়া। আপনাদের জন্য শুভকামনা রইল। কারণ যারা আমার এই ব্যাড কমেন্ট করতেছেন, আমার বিরুদ্ধে কথা বলতেছেন, নিশ্চয় ব্যবহারে বংশের পরিচয়। আপনাদের ব্যাড কথার কারণে রব্বুল আলামিন আমার কৃত গুনাহ মাফ করে দিতে পারেন, অবশ্যই অবশ্যই। কারণ যারা একটা কথা আছে, ব্যবহারে বংশের পরিচয়। নিশ্চয় যারা ভালো কমেন্টস করতেছেন আপনারা পারিবারিক শিক্ষাটা ভালো, আর যারা ব্যাড কমেন্ট করতেছেন আপনাদের পারিবারিক শিক্ষা হয়তো বা এমন হতে পারে। যাই হোক, সমস্যা নেই। আপনি যদি সারাদিনও আমাকে গালিগালাজ করেন আমার কিচ্ছু ক্ষতি হবে না, বরং আমার লাভ হবে, আল্লাহ আমার গুনাহ মাফ করে দেবেন। আর আপনি যদি সারাদিন আমাকে ইয়েও করেন, এটা আমার কিছু যায় আসে না। যাই হোক, আমরা এদিকে আপনাদেরকে একটু রাস্তাগুলি দেখাচ্ছি। এখানে রাস্তাঘাট অনেক সুন্দর পরিবেশ, অনেক সুন্দর পরিবেশ। আমরা এই পবিত্র জুমার নামাজ আদায় করে মাশাআল্লাহ অনেকেই অনেক জায়গায়, কেউ আনোয়ারা থেকে, কেউ চট্টগ্রাম থেকে, কেউ দুবাই থেকে, কেউ সৌদি আরব থেকে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের খেদমতকে কবুল করুন। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা করিমেনা সাল্লি আলা